রমজানের এমন 7টা স্পেশাল আমল আছে যে আমলগুলো যদি কেউ করতে পারে তাহলে পুরো রমজানকে তার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করবেন একজন। তিনি কে? তাহলে বোঝা গেল 7টা স্পেশাল আমল আছে। এই 7টা স্পেশাল আমল যদি আমরা করতে পারি তাহলে পুরো রমজান আমাদের জন্য সার্থক। রমজান আমাদের কাজের একটা মাস হবে। রমজানকে ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। নাম্বার 1, রমজান মাসের স্পেশাল যে আমলগুলো আছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে পুরো মাস রোজা রাখা। এটা হচ্ছে নাম্বার 1 আমল। এই মাসটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ করে পাঠিয়েছেন এই রোজা রাখার জন্য। এবং যখন আমরা এই রমজান মাসে রোজা রাখবো, এই রোজার মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের 30টা রোজাকে ফরজ করেছি যে এরকম ভাবে তোমাদের পূর্ববর্তী সব উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আচ্ছা বলেন তো, যখন একজন মানুষ সারাদিন না খেয়ে রোজা রাখে তখন সে চাইলে কিন্তু রুমের মধ্যে গিয়ে কাউকে না দেখিয়ে একাকী পানি খেতে পারে, খাবার খেতে পারে। এরপরও একজন রোজাদার সে কিন্তু পানি খায় না, একজন রোজাদার সে কিন্তু কোনো খাবার খায় না। কেন? কারণ সেটা বিলিভ করে আমাকে পৃথিবীর কেউ না দেখুক, পৃথিবীর কেউ না জানুক, দেখেন একজন, তিনি কে? সে বিশ্বাস করে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। পৃথিবীর কেউ না দেখুক, পৃথিবীর কেউ না জানুক, জানেন একজন, তিনি কে? তাহলে রমজানের 7টা যে স্পেশাল আমলের কথা বলেছি আমরা, নাম্বার 1 হলো পুরো মাস রোজা রাখা। নাম্বার 2, রমজানের স্পেশাল আমল 2 নম্বরের তারাবির নামাজ পড়া। অনেক যুবক আছে এমন, সারাদিন রোজা রাখে ঠিক, সারাদিন কষ্ট করে না খেয়ে থাকে ঠিক, সুন্দর করে ইফতারিও করে, সব কিছুই করে, কিন্তু তারাবির সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মেতে ওঠে। প্রিয় যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? এজন্য তারাবির নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা সুন্নাহ, বাট এই সুন্নাটা অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ। খবরদার যারা শুনছেন অথবা শুনবেন সবাইকে বলবো, নাম্বার 2 যে আমলটা করবেন সেটা হচ্ছে তারাবির নামাজ যেন আমরা নিয়মিত পড়তে পারি। নাম্বার 3, রমজানের স্পেশাল যে 7টা আমল বলবো তার মধ্যে 3 নাম্বারটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজানে আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার আমল নামাটাকে তত বেশি সওয়াব দ্বারা ভরপুর করবেন একজন। তিনি কে? তাহলে বোঝা গেল 3 নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করবেন, এত বেশি মজা পাবেন। আর নবীজিও বলেছেন এই রমজানে নফল ইবাদত করবেন, ফরজের সমপরিমাণ সওয়াব পাবেন। এই রমজানে ফরজ ইবাদত করবেন, 70টা ফরজের সওয়াব পাবেন। রমজানে কোরআন নাজিল হয়েছে, আর এই রমজানে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 4 নম্বরে রমজানের স্পেশাল যে আমল সেটা হচ্ছে সময় মতো নিজেও ইফতার করবেন এবং পারলে অন্যকেও ইফতার করাবেন। মাথায় রাখবেন, যখন আপনি আরেকজন মুসলিম ভাই অথবা বোনকে ইফতার করাবেন, আপনার রোজাটা যে কবুল হয়েছে এটা কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। বাট আপনি যখন আরেকজন মুসলিম ভাই অথবা বোনকে ইফতার করাবেন, এ জাস্ট ইফতার করার ফলে কবুল একটা রোজার যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে যুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর আমল গেল। 5 নম্বর, এই আমলটাও খুব গুরুত্বপূর্ণ আমল। রমজান মাসে বেশি বেশি দান করবেন। রমজানে 1 টাকা দান করবেন, এই 1 টাকা 70 গুণ বেড়ে যাবে, এর থেকে 700 গুণ বেড়ে যাবে।
আপনি যত দান করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার আমল নামাতে সওয়াব যুক্ত করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার আমল পেলাম, রমজানে দান করবেন বেশি বেশি। 6 নাম্বার, শেষ দশকে ইতিকাফ করবেন। রমজানের এটা অনেক গুরুত্বপূর্ণ আমল, কিন্তু এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার জীবনের যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের সমস্যা আছে, যত ধরনের পেরেশানি আছে, সবগুলোকে দূর করবেন একজন। তিনি কে? 6 নাম্বার আমল বললাম। সর্বশেষ যে আমলটার কথা বলেই আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, সেটা হচ্ছে তাহাজ্জুদ পড়বেন। রমজান মাসে যখন আপনি সাহারির জন্য উঠবেন, ওই সাহারির সময় উঠেই আপনি 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ এটা এত বেশি পাওয়ারফুল একটা সালাত। এই তাহাজ্জুদ সালাত পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পাওয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। নিজের জন্যও চাইবেন, নিজের ভাইয়ের জন্যও চাইবেন। মাথায় রাখবেন, আপনি যখন আপনার আরেক মুসলিম ভাইয়ের জন্য কোনো ভালো কিছু চাইবেন, তখন আল্লাহ তাআলা ফার্স্ট অফ অল ওই জিনিসটা আপনাকে দান করবে, এরপরে আপনার ওই ভাইকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য প্রিয় ভাই, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়বেন। আর ওই সময় আল্লাহ তাআলা একেবারে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে সবাইকে অ্যাড্রেস করে বলো কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি তাকে রিজিক দিব। বলো কার চাকরি লাগবে আমার কাছে চাও, আমি তাকে চাকরি দিব। বলো কার সুন্দরী বউ লাগবে আমার কাছে চাও, আমি তাকে সুন্দরী বউ দিব। বলো কার কি চাই, কার গাড়ি লাগবে, কার বাড়ি লাগবে, তোমার কি চাই আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সব কিছু দান করে দিব। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই, আল্লাহ তাআলার খাজানা হচ্ছে এত বিশাল খাজানা। যদি পৃথিবীর সব মানুষ, সব জিন এক প্ল্যাটফর্মে চলে আসার পরে যার মনে যতগুলো নেক তামান্না আছে সবগুলো যদি সে চেয়েও ফেলে, আর আল্লাহ তাআলা যদি সবগুলো দিয়েও ফেলে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই 7টা আমল রমজানে বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।